প্র্যাকটিক্যালি আমার মনে হচ্ছিল যে দলের কর্মী যারা আছে, যারা দলের সম্পদ হয় সবসময়, তাদের মান বা গুরুত্ব এই জেলার মধ্যে কিছু তথাকথিত নেতা, কোনো নেতার নাম নিয়ে আমার কাউকে বড় বা ছোট করা কোনো কারণ নেই, এরা এইভাবে শোষণ অত্যাচার দমন করছিল যে সাধারণ কর্মীর কোনোভাবেই কিন্তু মান মর্যাদা থেকে যাচ্ছিল। তার প্রতিবাদেই দেখুন 1969 সালে আমরা এখানে যখন এসেছিলাম যে এখান থেকে শিক্ষা পেয়ে হয়তো বিহারে গিয়ে আমরা নিজেকে এস্টাবলিশ করব। আনফর্চুনেটলি এটাতে বিহারের লস হলো, পশ্চিমবাংলার লাভ হলো যে আমরা এখানেই থেকে গেলাম, যা একটু অর্ধেক শিক্ষা পেলাম, কর্ম করে যা জন্য হলো পশ্চিমবাংলাকে ডেভেলপ করলাম। তো আমি তো নিজেকে বাঙালি, যেটা হবে সেটা স্পষ্ট সঙ্গে সঙ্গে হবে, যেটা হবে না সেটা হবে না। তো এই ক্যারেক্টার নিয়ে এখন অবধি বেঁচে আছি। আর পশ্চিমবাংলার মানুষ তো আপনি জানেন যে অত সুবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক মানুষ খুব কম আছে। তো তাদের মনে হয় যে না ঠিক আছে, আজকাল মোটামুটি ঠিকই আছে, তার সঙ্গে থাকতে আমাদের কোনো অসুবিধে নেই। তাই সব মানুষের ভালোবাসা নিয়ে আমি এখন অবধি ঠিকঠাকই আছি, আগামী দিনেরটা জানি। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরের সাংসদ থেকে তৃণমূলের সর্বাধিনায়ক স্ট্যাম্প দিয়ে দিয়েছেন যার গায়ে, উনি সাধারণ নন, উনি অসাধারণ। এবং সেই অসাধারণত্বের জায়গাটা তিনি বুঝিয়ে দিয়েছেন, তোমরা আমাকে যতই মারো, যতই আঘাত করো, আমি কিন্তু আমিই থাকবো। তিনি আচ্ছেলাল যাদব। আচ্ছেলাল যাদবের খাস তালুকে আমরা এসেছি। আক্ষরিক অর্থে যার খাস তালুকে ঢুকতে অনেকেরই হয়তো অনেক কিছু কেঁপে যায়, এরকম একটা আবহ তৈরি করা আছে। আচ্ছেলাল যাদব 69 থেকে 69 থেকে এই বাংলায় কিন্তু নিজের বিহারিত্ব উনি কিন্তু হারাননি। বাঙালি অস্মিতা জাগছে সারা দেশে, সেই বাঙালি অস্মিতা নিয়ে দলের নেত্রী তৃণমূল সুপ্রিমো আজকে হয়তো কিছুটা ইন্ধন দিচ্ছেন প্রকাশ্যে এবং রাজনৈতিকভাবে। আমরা এই মুহূর্তে কথা বলবো কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, যদিও প্রাক্তন প্রধান এটা মানতে রাজি নন উনি নিজেই একটা ইনস্টিটিউট। নমস্কার, সংবাদ শিরোনামে আপনাকে স্বাগত। আপনার প্রত্যেকটি দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আমি প্রণাম জানাই। আপনি কি তৃণমূলে আছেন? তৃণমূল দল বলে হয়তো আমি আছি, কিন্তু আমি প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2022 থেকে দূরত্ব বাড়িয়েছেন আর নাকি দল থেকে সরে এসেছেন? ওইটাই বলতে পারেন, বাড়িয়েছি মানে দূরত্ব একটু। এই দল দূরত্ব বাড়ানোর কারণটা কি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি আরো কিছু? না, প্র্যাকটিক্যালি আমার মনে হচ্ছিল যে দলের কর্মী যারা আছে, যারা দলের সম্পদ হয় সবসময়, তাদের মান বা গুরুত্ব এই জেলার মধ্যে কিছু তথাকথিত নেতা, কোনো নেতার নাম নিয়ে আমার কাউকে বড় বা ছোট করা কোনো কারণ নেই, এরা এইভাবে শোষণ অত্যাচার দমন করছিল যে সাধারণ কর্মীর কোনোভাবেই কিন্তু মান মর্যাদা থেকে যাচ্ছিল। তার প্রতিবাদেই 26-এর নির্বাচন, 22 থেকে আপনি আপাতত রং থেকে সরে আছেন, মনে হয়তো কোনো না কোনো রং তো নিশ্চয়ই আপনার আছে। না না দেখুন, রং তো আমাদের এই মুহূর্তে আমার হওয়ার কোনো কারণ নেই, কিন্তু হ্যাঁ নিশ্চিতভাবে পলিটিক্যাল লোক বাড়িতে বসে থাকলেও পলিটিক্সের চর্চা করে কথা বলে ন্যাচারালি ওইটা থেকে আমিও বাদ হওয়ার কোনো কারণও না। আচ্ছা, আপনি কি নিজেকে বিহারি হিসেবে দাবি করেন না বাঙালি হিসেবে দাবি? দেখুন 1969 সালে আমরা এখানে যখন এসেছিলাম যে এখান থেকে শিক্ষা পেয়ে হয়তো বিহারে গিয়ে আমরা নিজেকে এস্টাবলিশ করব। আনফর্চুনেটলি এটাতে বিহারের লস হলো, পশ্চিমবাংলার লাভ হলো যে আমরা এখানেই থেকে গেলাম, যা একটু অর্ধেক শিক্ষা পেলাম, কর্ম করে যা জন্য হলো পশ্চিমবাংলাকে ডেভেলপ করলাম। তো আমি তো নিজেকে বাঙালি। রাজনৈতিক গুরু বলতে যা বোঝায় এমন একজন মানুষ তার রাজনৈতিক গুরু ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন ডক্টর গোপাল দাস নাগ। তার ভাবাদর্শে চালিত, অথচ তিনি একটু আলাদা, অনেকের থেকে আলাদা। আগামী 26-এ কি মনে হয়, সরকার কি তৃণমূল গঠন করতে পারবে নাকি চাপের মুখে থাকবে? না দেখুন, মানুষ যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস বিগত 3বার থেকে এখানকার ক্ষমতার মধ্যে আছে, তারা প্রচেষ্টা করবে বিভিন্নভাবে, মানুষের কাছে পরিবেশন করবে। তার যদি মানুষের পছন্দ হয় ভোট করে, তাহলে নিশ্চিত তৃণমূল কংগ্রেসের সরকার হবে।
কিন্তু বিরোধীরাও যারা আছে তারাও বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছে, বিভিন্নভাবে কাজ করছে, লোককে বোঝাচ্ছে। এই মুহূর্তে একদম একজাক্টলি এই মুহূর্তে ভোটটা একটু দেরি আছে, এই মুহূর্তে এটা অ্যাসেস করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু যত সহজে 11, 16 বা 21 হয়েছে, 26 কিন্তু তত সহজে হবে না। তাহলে 26-এ কিন্তু সারা বাংলায় আচ্ছেলাল যাদব কিন্তু আমার মনে হয় কিছু তৈরি হয়ে আছেন, যারা দল নিবেদিত প্রাণ কিন্তু অভিমানে দল থেকে সরে আছেন, কোথাও অপমানের কাটা বা অন্য কিছু সে জায়গা থেকে সরে আছেন। এই সরে থাকাটা কি আগামীর 26-এর ফল নির্ধারণ করে দেবে? সময় বলবে। কিন্তু তার আগে আরেকটি প্রশ্ন আপনার কাছে। মূল স্রোত থেকে সরে আছেন, কিন্তু আমরা এখানে আপনার খাসতালুকে আসার সময় দেখলাম আচ্ছেলাল যাদব আপনার বাড়িটা কিন্তু সবাই এক কথায় চিনিয়ে দিয়েছেন, এবং উত্তরপাড়া থেকেই। তো এই যে জায়গাটা, তখন কিন্তু একটা বিষয় পরিষ্কার মনে হয়েছে যে এই লোকটা রাজনীতির বাইরেও আরেকটা ক্যারিশমা নিয়ে আছেন। এই ক্যারিশমাটা কি আপনার? মানুষ জনপ্রিয়তাটা কি? মানুষের দেখুন, মানুষ কি চায়, সাধারণ মানুষ চায় যে আমার পাশে কে দাঁড়াবে। সে কোনো ঝান্ডাও দেখে না, সাধারণ মানুষ কোনো মানুষও দেখে না, কে যে তার পাশে দাঁড়াবে সেই সর্বোপরি। ন্যাচারালি আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, ক্লাব সঙ্গে যুক্ত, সামাজিক সেবার সঙ্গে যুক্ত বলে আমি মানুষের পাশে দাঁড়াই। এটা আমার মাইনাস বলতে পারেন, প্লাস বলতে পারেন, সেটার জন্য হয়তো মানুষ আমাকে ভালোবাসে। বা আমি কোনো মানুষকে কখনো কোনো পরিস্থিতিতে আমার শক্তি যদি না থাকে, তাহলে বিভ্রান্ত করে আমি বলি না যে আমি এটা দেখে দিচ্ছি, ওটা করে দিচ্ছি। যেটা হবে সেটা স্পষ্ট সঙ্গে সঙ্গে হবে, যেটা হবে না সেটা হবে না। তো এই ক্যারেক্টার নিয়ে এখন অবধি বেঁচে আছি। আর পশ্চিমবাংলার মানুষ তো আপনি জানেন যে অত সুবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক মানুষ খুব কম আছে। তো তাদের মনে হয় যে না, ঠিক আছে, আচ্ছেলাল মোটামুটি ঠিকই আছে, তার সঙ্গে থাকতে আমাদের কোনো অসুবিধে নেই। তাই সব মানুষের ভালোবাসা নিয়ে আমি এখন যদি ঠিকঠাকই আছি, আগামী দিনেরটা জানি না। সত্যি মানে বাঘের তালুকেই এসছে আমার মনে হয়, যে বাঘ বিহারি যা বলে আর কি, যে বাংলার বুকে দাঁড়িয়ে এই যে উচ্চারণ, এই যে অস্মিতাটাকে জাগিয়ে রাখা, এটার জন্য একটা স্যালুট আমাদের সংবাদ শিরোনামের তরফ থেকে। আপনার রাজনৈতিক ভবিষ্যৎ, আপনার রাজনৈতিক পথ আরো সুদৃঢ় হোক। আপনি যে একজন সমাজসেবী সেটা এই মহল্লা জানে, এই হুগলি জেলা জানে। আপনার কাজ আর আপনার রাজনৈতিক যাত্রা আরো সুদৃঢ় হোক, সংবাদ শিরোনামের তরফ থেকে এটা আপনার টোটাল টিমকে আমি আমার প্রণাম জানাই আর শুভেচ্ছা জানাই আপনার প্রত্যেকটি দর্শককে, যে আপনার সঙ্গে যুক্ত হয়ে আরো আনন্দ। আপনার সতীর্থদের মধ্যে অনেকেই বিধায়ক হয়েছেন এবং সাংসদের টিকিট ছাড়পত্র পর্যন্ত পেয়েছেন। হ্যাঁ, আপনি এটা পরিষ্কার যে আপনি এই পঞ্চায়েত আঁকড়েই থাকতে ভালোবেসেছেন এবং সেটা আঁকড়েই ছিলেন। 26 যদি একটা মিরাকল হয়, 26-এ যদি আপনার একটা টিকিট আপনার বিপরীত কোনো মেরু থেকে আপনার কাছে আসে, সেটাকে আপনি গ্রহণ করবেন? দেখুন, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মানুষ তো জীবনে উপরে উঠতে চায়। মানুষের সেবা করেছি, মানুষ যদি সেবা করার সুযোগ বা কোনো দল দেয়, নিশ্চিতভাবে না করার কোনো কারণই হচ্ছে না। যে দলটার সঙ্গে ছিলাম তার তিরস্কারও পেয়েছি, তাতেও আমি আমার শক্তি হারাইনি। অন্য লোক যদি আমাকে ভালোবাসে, তাতে আমার শক্তি নিয়ে আমি ঘমণ্ড করব বা অভিমান করব, সেটাও হবে না। আমি মানুষের জন্য কাজ করি, শক্তি পাই বা না পাই, আমি মানুষের সঙ্গে। আচ্ছা, 26-এর নির্বাচনে যদি এমন হয় যে আপনার প্রতিপক্ষ হিসেবে আপনারই ঘনিষ্ঠ কেউ, সেক্ষেত্রে লড়াইটা কি রাজনীতি থাকবে না? না, দেখুন, আপনাকে বলি, যখন আপনি রাজনীতি করছেন সেখানে রাজনীতিই থাকতে হবে। সেখানে কিন্তু পরিবার নীতি, ঘর নীতি, বন্ধুত্ব নীতি এটা কিন্তু চলবে না। রাজনীতি মিন্স রাজনীতি। একটা বিষয় তাহলে স্পষ্ট, রাজনীতিটা একেবারে পেশাদারিত্বের সঙ্গেই তিনি সামলাচ্ছেন, একই সঙ্গে সামলাচ্ছেন আচ্ছেলাল যাদবের ব্যক্তিগত ক্যারিসমার সাম্রাজ্য। আপনি দেখছেন সংবাদ শিরোনাম, আমরা এতক্ষণ কথা বললাম আচ্ছেলাল যাদবের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দীর্ঘদিন রাজনীতি ও সমাজ সেবার সঙ্গে যুক্ত আচ্ছেলাল যাদব একসময় তৃণমূলের সক্রিয় মুখ হলেও 2022 থেকে দলের অভ্যন্তরীণ অপমান ও শোষণের প্রতিবাদে দূরত্ব বাড়িয়েছেন তিনি। 1969 সালে বিহার থেকে বাংলায় এসে গড়েছেন নিজের বাঙালি পরিচয়। মানুষের পাশে থাকা ও মিথ্যা আশ্বাস না দেওয়া,
এই নীতি তাকে আলাদা পরিচয় দিয়েছে রাজনীতিতে। 26-এ ভোট নিয়ে স্পষ্ট মত, আগের মতো সহজ হবে না এবারের লড়াই। টিকিট যদি অন্য দল থেকেও আসে, মানুষের সেবা করার সুযোগ থাকলে ফিরিয়ে দেবেন না তিনি। প্রতিপক্ষ ঘনিষ্ঠ হলেও লড়াই রাজনীতির নিয়মেই হবে, ব্যক্তিগত সম্পর্কে নয়। সংবাদ শিরোনামের মুখোমুখি বসে এমনটাই বললেন আচ্ছালাল যাদব। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।